নমস্কার বন্ধুরা, বিউটি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে দেখো, আজকে বাজার থেকে বড় বড় সাইজের কই মাছ নিয়ে এসেছে। তো এই কই মাছগুলোকে আমি ভালো করে কেটে বেছে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। তো আজ এই কই মাছ দিয়ে আমি তেল কই বানাবো। তোমরা সবাই তেল কই ঘরে বানিয়ে থাকো, আমি কীরকম বানাই তাই আজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই কই মাছগুলো আমি হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। তার সাথে আমার লাগবে, এখানে আমি অল্প মশলা মানে মিক্সার গ্রাইন্ডার পেস্ট করে রেখেছি। এখানে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, একটা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা একসাথে ভালো করে পেস্ট করে রেখেছি। বাস আমার এইটাই লাগবে, আর কিছু লাগবে না। আর তেল কইতে তেলটা একটু বেশি লাগে, তোমরা সবাই জানো। তো চলো রান্নাটা শুরু করি। তো এখানে ভাজা বসিয়ে দিয়েছি, মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে। কই মাছ তো খুব একটা বেশি ভাজতে হয় না, তাই আমি একটু কম করে ভেজেছি, বেশি ভাজিনি। অন্য মাছ যেরকম ভাজতে হয় সেরকম ভাজিনি, একটু কম করে ভেজেছি। দেখো কত তেল বেরিয়েছে, এত তেল আমি দেইনি, কত তেল বেরিয়েছে। এবার আমি তরকারিটা চাপাচ্ছি। প্রথমে আমি অল্প জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ একটা সুন্দর গন্ধ না বেরোয়। ভাজা আমার হয়ে গেছে ফোড়নটা, তার বেশি ভাজলে পরে তেতো হয়ে যাবে। এবার আমি এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। এখানে আছে কাশ্মীরি জলকিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। তো এগুলো আমি এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমাকে মশলাটা ভালো করে এবার কষতে হবে। এখানে আমি মিক্সি ধোয়া, অনেক মশলা লেগেছিল, মিক্সি ধোয়া জলটাও এখানে আমি ব্যবহার করে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সুন্দর করে মশলাটাকে কষতে দেবো। যত সুন্দর কষা হবে তত ভালো হবে খেতে। এবার 10 মিনিটের জন্য আমি বন্ধ করে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তার মানে এখন বুঝতে হবে যে মশলাটা আমাদের পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অল্প গরম জল করে নিয়েছি, এই গরম জলটা এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা আমি ফুটতে দিব, ফুটলে পরে তারপর মাছগুলো আমি দিয়ে দেব। ঝোলটা আমার খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পরে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমার তেল কই একদম রেডি সার্ভ করার জন্য। তো দেখো কেমন হয়েছে তোমরা বলবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ তবে এখানেই, ফিরে আসছি আরেকদিন আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।